প্রথমেই সুমনাদির তরফ থেকে তোমাদের ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব খুব ভালো থাকো, খুব ভালো থাকো, সবাই খুব প্রোটেক্টেড থাকো, খুব সিকিওর থাকো, খুব ভালো থাকো। 2026 প্রত্যেকের জন্য, তোমাদের সবার জন্য খুব খুব ভালো খবর নিয়ে আসুক। তোমরা ভীষণ ভালো থাকো। মহাদেবের কাছে এটাই প্রার্থনা। এই প্রার্থনা জানিয়ে আজকে রিডিং শুরু করব। তার আগে একটাই কথা বলবো, প্লিজ কেউ ভয় পেও না। 2026 এটা যোগ করো, 2+2+6 যদি করো 10 হয়, 1+0 করলে 1 আসে। সূর্যের বছর, এটা তোমরা সবাই জেনে গেছো। তো এই সূর্যের বছরে কর্ম সংক্রান্ত সমস্যা বলো, রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা বলো, যার যা সমস্যা আছে সমস্ত রকম সমস্যার সমাধান সম্ভব। শুধু পজিটিভ থাকো, প্রোটেক্টেড থাকো, আর প্লিজ 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 ভয় পেও না, প্লিজ। 2025-এ যতটা হার্ডেল গেছে, যতটা নেগেটিভলি ইনফ্লুয়েন্সড হয়েছ, ওটা কিন্তু অনেক অনেক কমার কথা এই বছরে। 2026-এ তোমরা কিন্তু ভালো দিন, সুবর্ণ দিন তোমাদের সামনে পাবেই পাবে, ডেফিনিট। আচ্ছা, আর একটা কথা, 2025-এ তোমরা সুমনাদিকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্টস করেছো, অনেকেই ভিডিও শেয়ার করেছো। তোমাদের সকলকে তার জন্য আন্তরিকভাবে তোমাদের সকলকে আমি প্রণাম জানাই। আর দ্বিতীয় কথা, একটা রিকোয়েস্ট রাখি, 2026-এও আমার সাথে তোমরা সবাই থাকবে। কি থাকবে তো নাকি? চলো চলে যাব রিডিংয়ে। আজকে চ্যানেল মেসেজের ওপর দাঁড়িয়ে আমাদের ফার্স্ট 2026-এর রিডিং হবে। আজকে 1 জানুয়ারি 2026। এগেন ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকো তোমরা, খুব খুব ভালো থাকো। চলো দেখা যাক। আমি চ্যালেঞ্জ মেসেজটাও বলবো, তার সঙ্গে আমি অ্যাকচুয়ালি কার্ডটা বের করে নিচ্ছি। ইয়েস, এটাই ছিল। ওকে, চ্যানেল মেসেজটা হচ্ছে যে তোমাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে যেটা বারংবার বলা যেতে পারে যে রিসাইকেল হয়েছে। যেমন ধরো কোনো কাজে হাত দিয়েছো, কাজটা অনেকটা দূরে এগিয়ে নিয়ে এসছো, তারপরে আবার সেই আগেকার পজিশনে ফিরে গেছো। হয়তো কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো রিলেশনশিপ ছিল, সেটা ব্রেক হয়ে গেছে, আবার একটা নতুন রিলেশনশিপে জড়িয়েছো, সেটা অনেকটা এগিয়ে যাওয়ার পর, অনেকটা পজিটিভ অ্যাপ্রোচের পর আবার সেই পুরোনো জায়গায় ফিরে গেছে। বা কোনো কাজে নেমেছো, হয়তো কোনো ব্যবসা বা কোনো মিডিয়ার সংক্রান্ত কোনো কাজ, বা অনেকে হয়তো ট্যারোটের কাজ বা হিলিংয়ের কাজ বা ইউটিউবের কোনো কাজ, এরকম ধরনের কোনো কাজ হতে পারে। অথবা আমি পাচ্ছি বেশি না ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত কাজে হয়তো নেমেছো তোমরা, কিন্তু এমন নয় যে কোনো কিছু হয়নি। অনেকটা 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 এগিয়ে যাওয়ার পরেও কোথাও একটা যেন আবার সেই থমকে দাঁড়িয়ে পড়েছো। ঠিক আছে, তো এরকম ধরনের একটা মেসেজ আছে, এবং সেখানে কোথাও গিয়ে তোমাদের হেরে যাওয়ার একটা মানসিকতা ভীষণভাবেই আসছে যে আর হবে না, কিন্তু এই জায়গাটাতেই তোমাদের স্টপ করতে বলা হচ্ছে। আমি বলছি না, এটা ইউনিভার্সের তরফ থেকে, তোমার ঈশ্বরের তরফ থেকে তোমাকে বলা হচ্ছে। এই যে কঠিন পরিস্থিতি, এই যে একটা একটা বরফের মধ্যে দেখবে কোনো যদি সজীব জিনিসকেও রেখে দাও, ওই বরফে প্রচণ্ড ঠান্ডায় সেটা কিন্তু পুরো সংকুচিত হয়ে যায়, মানে সেটা পুরো স্টাকড হয়ে যায়, বোঝা যায় না যে সেটা ঠিক আছে কি ঠিক নেই। তো সেরকম একটা, বা সবজিকেও ওই জন্য, বা মাছকে ওই জন্য দেখবে বরফের চাইয়ের মধ্যে রেখে দেওয়া হয় যাতে সেটা ঠিক থাকে, ফ্রেশ থাকে। তো এখানে তোমাকে ওই রকম একটা
পরিস্থিতির মধ্যে বারবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিকজ এটা কিন্তু করছে তোমাদের অ্যানসেস্টাররা। ঠিক আছে, আর একটা কারণেও হচ্ছে, অবশ্যই দুটো কারণ এখানে ইনভলভ, দুটো কারণ এখানে প্যারালালি চলেছে। ভালো করে বোঝার চেষ্টা করো, আজকের মেসেজটা খুব ভালো মতন করে বোঝার আছে, এবং যারা ভালো মতনভাবে বুঝে নিতে পারবে এবং সেই পথটা ধরে চলতে পারবে, যেটা সুমনাদি তোমাদের বলে দেবে, অনেক অনেক ভালো রেজাল্ট তোমরা পাবে। আরেকটা কথা বলি, অনেকের ক্ষেত্রে পার্সোনাল রিডিংয়ের নাম্বার বুঝতে অসুবিধে হয়, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আবার আমি বলে দিচ্ছি, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও বা নিজেদের হিলিং করাতে চাও বা স্পেল করাতে চাও, তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 8017358735। এটা কলিং নম্বর নয়, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8017358735। চলো চলে আসছি রিডিংয়ে। তো তোমাদের অ্যানসেস্টার যারা ছিলেন, তারা কোথাও চাইছেন না যে তোমরা এই পথটা ধরে এগো, যে পথটার এন্ডে গিয়ে তোমার জন্য প্রচুর হার্ট ব্রেকিং নিউজ রয়েছে। রিয়েলি তোমার অ্যানসেস্টার তোমাকে ভীষণ ভালোবাসেন, তোমাকে কিন্তু স্বপ্নেও বোঝানোর চেষ্টা করেছেন টুকরো টুকরো স্বপ্নের মাধ্যমে, যে এই পথে এগোস না বা এই পথে এগিয়েও না, সামনের পথটা খালি, কিন্তু তুমি সেভাবে বুঝতে পারোনি, বা কোনো চ্যানেলড মেসেজ বা ট্যারো রিডিংয়ের কিছু কোনো কোনো মাধ্যমে তুমি বারবার পেয়েছো যে এই পথটা ঠিকঠাক হচ্ছে না, কিন্তু তুমি ইগনোর করেছো। তো বাধ্য হয়ে তোমাকে তোমার অ্যানসেস্টাররা থামিয়ে দিয়েছে, এটা একদিক। আমি বলছি আরেকটা দিক আছে, কিন্তু সেটা আমি পরে বলবো। তো ওনারা যেটা চাইছেন সেটা হচ্ছে তুমি সেই পথটা ধরে এগো, যে পথটার ক্লু কিন্তু ওনারা তোমাকে স্বপ্নে দিচ্ছেন, বা কোনো কোনো যে প্রেডিকশনগুলো হয় না, এরকম কোনো প্রেডিকশনের মাধ্যমে পাচ্ছ, বা অল অন এ সাডেন তোমার কাছে কোনো লেখা বা সিনেমার ক্লিপিংস এরকম ধরনের কিছু না কিছু তোমার কাছে এসেছে, আসছে এবং আসবে, যেটার মাধ্যমে তোমাকে এটা বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যদি এইভাবে এগো, তাহলে তোমার পথটা অনেক সুইফট হবে এবং তুমি ঠিকঠাক পথে এগোবে। মানে ওই পথটা তোমার জন্য ঠিক, বাকি পথগুলো তোমার জন্য ঠিক না। হ্যাঁ, হতে পারে যে এই পথে তুমি অনেকটা উন্নতি করেছিলে, অনেকটা হয়তো, যেটা ইনকামের যদি হয়ে থাকে, তো অনেকটা তোমার ইনকাম হয়েছিল, সাডেনলি ব্লক হয়ে গেছে, বিকজ এটা তোমার ব্লক হতোই। কিন্তু যদি ওনারা ব্লক না করতেন, তাহলে এমন সময় গিয়ে ব্লক হতো যে সময় তোমার আর ফেরার কোনো পথ পড়ে থাকতো না। তাই জন্য ওনারা এই সময় ব্লক করে দিয়েছেন, এবং বারবার এক জিনিস এই জন্য হচ্ছে যে তুমি তাদের দেওয়া সেই ট্রিকটা বুঝতে চাইছো না বা বুঝতে পারছো না। ঠিক আছে, তো এর জন্য প্রথম কি না, তুমি বারবার যে মন খারাপ করে ফেলছো না, যে একই রকম তো বারবার হচ্ছে, এত চেষ্টা করছি তাও বারবার বিফলতা আসছে, তো সেই জায়গাটাতে ওই পাস্টে আটকে থেকো না, এইভাবে মন খারাপ করো না, বরং সময়ের সঙ্গে সঙ্গে পার্টিসিপেট করো এবং সময় যেভাবে তোমাকে নিয়ে যেতে চাইছে সেই পথটা বোঝো। নিজেকে হিল করো। নিজেকে হিল করার জন্য তোমার উপায় হচ্ছে দুটো। এক হচ্ছে তুমি তোমার ঈশ্বরের নাম করতে থাকো, তুমি যাকে ভালোবাসো তার নাম করো। দেখো, নামেই শক্তি, নামেই মুক্তি, নামেই সব কিছু। আর এই বছরটা তো স্বয়ং সূর্য দেবতার বছর, তো এখানে তুমি যত নাম করবে তত তোমার পজিটিভ ভাইবস আসবে। ঠিক আছে, তো এক হচ্ছে তুমি তোমার ঈশ্বরের নাম করো, আর দ্বিতীয় মেডিটেশন করো। ঠিক আছে, মূলাধার চক্রে মেডিটেশন আলাদা করে করতে পারো। আমি এর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম, যারা আমার কাছে মূলাধার চক্রে মেডিটেশন কি করে করবে সেটা চাও, ভিডিও আকারে আমি দিয়ে দেব, তাহলে তারা 101 টাকার বিনিময়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমি তাকে ভিডিও দিয়ে দেব। তারপরে যদি তার কোনো কোয়ারি থাকে তাহলে আমি সেটা সলভ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। চলো, এবার হচ্ছে তাহলে হিলিংয়ের দুটো উপায় বললাম। এক হচ্ছে ঈশ্বরের নাম করতে থাকো,
আর দ্বিতীয় উপায় হচ্ছে মেডিটেশন করো। গেল দুটো উপায়। তৃতীয় উপায় আরেকটা বলি, সেটা হচ্ছে লেখার ওপর জোর দাও। মানে যে কোনো কাগজে, সাদা কাগজে, অবভিয়াসলি সাদা কাগজে সবুজ কালিতে বা লাল কালিতে, সবুজ কালিতে বা লাল কালিতে তুমি যেটা চাইছো সেটাকে প্রেজেন্ট সেন্সে লেখো। যদি 1:11 দুপুরবেলা লিখতে পারো, বা রাত্রেবেলা 1:11, বা দুপুর বা রাত্রে 11:11 তে লিখতে পারো, তাহলে সেটা করো। 11:11 আর 1:11 ম্যানিফেস্টেশন এবারের জন্য প্রচণ্ড ভালো। বা দুপুর 1টা রাত্রি 1টা করতে পারো, দুপুর 11টা রাত্রি 11টা করতে পারো, ঠিক আছে। 11:11 1:11 এগুলো সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হচ্ছে 11:11 মোস্ট কমন ম্যানিফেস্টেশন টাইম। তবু আমি বাদবাকি টাইমগুলো বললাম, যেটা তোমার ইচ্ছে সেই সময় তুমি ম্যানিফেস্টেশন করতে পারো। লেখার গুরুত্ব অনেক বেশি। যখন তুমি লিখছো তখন সেটা তোমার ব্রেনে চলছে, এবং তো ওটা একই সঙ্গে প্রেয়ারিংও হয়ে যাচ্ছে। ম্যানিফেস্টেশন হচ্ছে প্লাস প্রেয়ার হচ্ছে। তো এগুলো করো। তো আমি বলেছিলাম যে দুটো ব্যাপার প্যারালালি চলছে। এক তো অ্যানসেস্টারের দিকটা বললাম, দ্বিতীয় আরেকটা দিক রয়েছে, সেটা হচ্ছে না, এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয়। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, ব্ল্যাক ম্যাজিক নয়, দ্যাট ইজ ব্ল্যাক ম্যানিফেস্টেশন। তোমার চারপাশে, তোমার পরিবারে এমন ব্যক্তিরা রয়েছে, স্পেসিফিক্যালি আমি এখানে যেটা ডাউনলোডেড মেসেজ পেয়েছিলাম, যে তোমার ফ্রেন্ড সার্কেল, আর্কাঞ্জেল জ্যাডকিয়েলও রয়েছেন, তোমার ফ্রেন্ড সার্কেল তোমাকে বেশিরভাগ সময় এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেয় যেখানে তুমি নিজের, যে একটা হয় না যে আমার একটা নিজস্ব একটা সেলফ রেসপেক্ট বলে একটা ব্যাপার আছে, তো সেই নিজস্ব সেলফ রেসপেক্টের জায়গাটা তুমি ভীষণভাবে না হারিয়ে ফেলো। ভীষণভাবে তোমার নিজের যে সেলফ রেসপেক্ট সেটা তুমি ভীষণভাবে হারিয়ে ফেলো। এবার তোমার এই সেলফ রেসপেক্টটা তোমার নিজের মধ্যে ফেরানো প্রচণ্ডভাবে প্রয়োজনীয়, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর, দেখো যখন দেবাসুর যুদ্ধ হতো, সেটা রামায়ণ মহাভারতের যুগে বলো বা আগে যাই আমরা শুনেছি, সেই দেবাসুর যুদ্ধে দেবেরা জিততো, এটা সত্যি কথা, কিন্তু অসুরেরা কিন্তু থাকতো, এবং তাদের কাজ কি ছিল? হিংসা করা, কাজে বিঘ্ন প্রদান করা। তো এটা কিন্তু তাদের ন্যাচারাল স্বভাব ছিল, যে তারা কাজে বিঘ্ন প্রদান করবে, কাজে বিঘ্ন প্রদান করবে। এটা তাদের একটা মোস্ট কমন একটা স্বভাব। তো এই কমন স্বভাবের গুণে তারা যে কাজটা করে চলেছে, এই তোমার চারপাশে যে নেগেটিভ অরার যে লোকেরা রয়েছে, তারা প্রচণ্ডভাবে তোমাকে হিংসা করে, প্রচণ্ডভাবে, যার জন্য তাদের একটা ভীষণ তীব্র একটা ব্ল্যাক ম্যানিফেস্টেশন তারা করে বসে। তোমার কেন ভালো হচ্ছে, তোমার কেন উন্নতি হচ্ছে, আরে বাবা তুমি কেন এত এগিয়ে যাচ্ছ, আরে তোমার রিলেশনশিপ এত ভালো কি করে চলছে, আরে তুমি কি করে এত কিছু করছো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো, রাত্রি 10টা পর্যন্ত কাজ করছো, কি করে করছো, তুমি রাত্রেবেলা ঘুমাতে পারছো না, কেন ঘুমাতে পারছো না, বাবা তোমার এত কাজ যে তুমি রাত্রেবেলা ঘুম নেই, তোমার এত ভালো সম্পর্ক চলছে, এত ভালো সম্পর্ক, দেখ না কয়েকদিনের মধ্যে খারাপ হলো বলে, এই যে কয়েকদিনের মধ্যে খারাপ হলো বলে, কয়েকদিনের মধ্যে শেষ হলো বলে, এই যে এই কথাগুলো, দ্যাট ইজ দ্য ম্যানিফেস্টেশন অ্যান্ড রং কাইন্ড অফ ম্যানিফেস্টেশন, যেটাকে আমি এখানে বলছি ব্ল্যাক ম্যানিফেস্টেশন। এবং সত্যি বলতে এই যে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যানিফেস্টেশন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা শুধু এখানে যে ব্ল্যাক ম্যাজিক পদ্ধতিতে আমরা কিছু জিনিসের সহায়তা নিই, কিছু মানুষের সহায়তা নিয়ে কাজগুলোকে করা হয়, যেমন তান্ত্রিক, মৌলবী ইত্যাদি, এদের সহায়তা নিয়ে কাজ করা হয়। কিন্তু ব্ল্যাক ম্যানিফেস্টেশনে নিজে একাই কাফি। কিন্তু কথাটা হচ্ছে এই ব্ল্যাক ম্যানিফেস্টেশন কিন্তু খুব একটা কম খতরনাক নয়। হ্যাঁ, এটাও কিন্তু যথেষ্ট খতরনাক, এবং এর এফেক্টটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মতনও হতে পারে। ডিপেন্ড করছে তোমার এই বন্ধু বেশি
আত্মীয় স্বজন বা তোমার চারপাশের এই ফ্রেন্ড সার্কেল, এরা তোমার জন্য কতটা খতরনাক, মানে মন থেকে তোমার প্রতি কতটা বিষ পোষণ করে তার উপর ডিপেন্ড করছে ব্ল্যাক ম্যানিফেস্টেশন কতটা ওয়ার্কেবল হবে আর কতটা ওয়ার্কেবল হবে না। তো এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার ওপর হওয়া এই ব্ল্যাক ম্যানিফেস্টেশন, এটা কিন্তু প্রচণ্ডভাবে এফেক্টিভ, ঠিক আছে? আর এটা যারা করছে এরা পাস্ট লাইফেও তোমার সাথে এই কাজটাই করেছিল। বিভিন্ন রকম কার্যকারণ সম্পর্ক, কার্মিক সম্পর্কে এরা তোমার সঙ্গে আগেও যুক্ত ছিল, এখনও যুক্ত আছে। কিন্তু কথাটা হচ্ছে যে এরা কখনোই আগেও তোমার ভালো চাইতো না, এখনও তোমার ভালো চায় না। এটা বলা যেতে পারে না, এদের একটা নেশায় পরিণত হয়ে গেছে যে তোমার খারাপ হলে এদের মানে মাদকাসক্তির মতন, তোমার খারাপ হলে এদের আনন্দ। এবং এরা ধৈর্য ধরে ঠিক সেই সময়ের জন্য অপেক্ষা করে যেই সময় তোমার খারাপ হবে। হতে পারে এখানে আমি পাচ্ছি যেটা, যে হতে পারে এখানে অনেকেই আছো হয়তো সন্তানের জন্য চেষ্টা করছো কিন্তু সেভাবে হয়ে উঠছে না, বা কোনো কাজের জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করছো, হতেও বা হয়েও ভালো মতন এগোচ্ছে না, রিলেশনশিপ ওয়ার্কআউট করেও ঠিক মতন ওয়ার্কআউট করছে না, সমস্ত কিছুর কিন্তু শেষ অবশ্যই ঘটছে। ভয় পেতে বারবার বারণ করছি, প্লিজ ভয় পেও না, নিজের ওপর বিশ্বাস রাখো। ভয় পেয়ে কোনো সমস্যার সমাধান আজ অবধি কিন্তু হয়নি, তাই ভয় পেও না। প্রমিস তো? সমানাদিকে প্রমিস করছো তো? এমন কিন্তু নয় যে আমার লাইফেও আমাকে প্রচুর কিছু হার্ডেলস পাস করতে হয়নি, এটা কিন্তু নয়। অনেক কিছু হার্ডেল পার করতে হয়েছে, হবে বা হচ্ছে, সবাইকেই পার করতে হয়। কিন্তু হ্যাঁ, কম বেশি হয়তো থাকে, হয়তো অনেক কিছু হয়েছে, অনেক কিছু বা কিছু, যাই হোক। এখন আমার বক্তব্যটা এটা যে প্লিজ নিজে আগে থেকেই দৌড়ানোর আগেই হেরে বসে থেকো না, তাহলে দৌড়ানোর যে শক্তিটা সেটাই কিন্তু তুমি পাবে না। তাই আগে দৌড়াও, তারপরে যদি ভয় পেতে হয় তখন না হয় দেখা যাবে, কিন্তু আমি বলবো কোনোভাবেই 2026-এ ভয়কে স্থান দিও না। তাই বলে এটা বলছি না যে অতিরিক্ত আশাবাদী হয়ে যাও, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সূর্যের আলো ভালো, সূর্যের আলো প্রয়োজন পড়ে, কারণ সূর্যের আলো ছাড়া রাত্রের অন্ধকার কাটে না। সূর্যের আলো পড়লে পৃথিবীর যে কোনো অংশেই বলো, সূর্যের আলো পড়লে পরে সেই জায়গাটা দৃশ্যমান হয়ে ওঠে। কিন্তু যদি অতিরিক্ত সূর্যালোক হয় তাহলে কিন্তু সানস্ট্রোকও হয়, তাই না? এই যে গরমের সময় যখন প্রচণ্ড গরমে যখন একদম স্ট্রেট সূর্যরশ্মি আমাদের এখানে পড়ে, তখন কি হয়, অনেকেরই বলে না হিট স্ট্রোক হয়েছে, সানস্ট্রোক হয়েছে। বা পবনপুত্র হনুমানজির যে গল্পটা আমরা পাই, আপেল বলে গিলতে যাচ্ছিল, তাই না? তো সেখানে হ্যাঁ বলা হয় যে তাকে আগেই বান মারা হয়, সেজন্য তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। কিন্তু যত সামনের দিকে এগোয় তত তো সূর্যের দিকে যত এগোবো তত তো উত্তাপটা বেশি লাগবে। তো আমার একটাই বক্তব্য যে 2026-এ ভয় পাবো না, কিন্তু হ্যাঁ অতিরিক্ত কোনো কিছু করবো না যেটা আমাকে আমার মধ্যেই আমাকে শেষ করে দেয়, ঠিক আছে? কিন্তু তাই বলে ভয় পেয়ে গুটিয়েও থাকবো না। পজিটিভ চেঞ্জ, এবং খেয়াল করে দেখো এখানে নাম্বারটাও কিন্তু 10। তাই নিজের মধ্যে, নিজের ভাবনা চিন্তার মধ্যে চেঞ্জেসটা আনো, ওটা ভীষণভাবে প্রয়োজন। বটম অফ দ্য ডেক যেটা তোমাদের বলতে চেয়েছিলাম যে অতিরিক্ত কোনো কিছুই করবো না, যেমন অতিরিক্ত ভয়ও পাবো না, তেমন অতিরিক্ত সাহসীও হয়ে উঠবো না। অতিরিক্ত সাহসী হয়ে গেলে কি হয় না, আমাদের সামনে যে জিনিসগুলো দেওয়া থাকে বা আমাদের সামনে যে
পথগুলো দেখানোর জন্য, যে স্বপ্ন বলো বা যাই বলো না কেন, যেটা তোমার ঈশ্বর তোমাকে দেখাচ্ছেন বা তোমার অ্যানসেস্টার তোমাকে দেখাচ্ছেন, সেটা আমরা ওভারলুক করে বেরিয়ে যাব, যেমনটা তোমার সঙ্গে আগে হয়েছে। কিন্তু সেটা তোমার অতিরিক্ত সাহসিকতার জন্য হয়নি, হয়েছে অতিরিক্ত ভয়ের জন্য। তাই অতিরিক্ত ভয়ও না, অতিরিক্ত সাহসিকতাও না, মাঝামাঝি থাকো, সমস্ত কিছু পেয়ে যাবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের প্রতি জব ধ্যান এগুলো ঠিক রাখো। যে কোনো একজন ঈশ্বরের, তোমার যদি দীক্ষা হয়ে গিয়ে থাকে তাহলে তোমার তো দীক্ষা মন্ত্র আছে, তুমি দীক্ষা মন্ত্র জপ করো। আর তোমার যদি দীক্ষা না হয়ে গিয়ে থাকে তাহলে তোমার যিনি ঈশ্বর তাকেই তুমি তোমার গুরু মেনে নাও, তাকেই তুমি তোমার ইষ্ট মেনে নাও, মেনে নিয়ে তার নামই তুমি জপ করো। যদি কালী হয় তাহলে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। যদি মহাদেব হয় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যদি কৃষ্ণ হয় জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, বা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হনুমানজি হলো হনুমান চালিসা পাঠ করো, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান বলতে থাকো। ঠিক আছে, যার কাছে যিনি তার নাম জপ করতে থাকো। ঠিক আছে, আর আরেকটা চ্যানেল মেসেজ নেব, দেখা যাক কি আসে বার্তা। এবার থেকে ভিডিও শেষে তোমাদের জন্য চ্যানেল মেসেজ থাকবে। আর যারা মন্দিরে যাই ডোনেট করছো না কেন, তাদেরকে এবার থেকে তোমরা হোয়াটসঅ্যাপে যখন স্ক্রিনশট পাঠাচ্ছ তখন তোমাদের জন্য আগামী দিনের কিছু মেসেজ দিয়ে দেওয়া হবে, এটা বলে দিলাম। আচ্ছা, তোমাদের জন্য যে চ্যানেল মেসেজ দেখো, খুব ভালো করে খেয়াল করো, 444। আচ্ছা, এবং এখানে দেখো যদি 3টে 4কে একসঙ্গে করি কত হয়? 12, 2 + 1 3 হয়। সেখানে আমাদের দেবগুরুকে বোঝানো হয়। ঠিক আছে, তো ডিভাইন প্রেজেন্স রয়েছে, ফ্রিডম রয়েছে। ঈশ্বরের সহায়তায় তুমি তোমার মুক্তির স্বাদ অবশ্যই লাভ করবে, এটা ডেফিনিট। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা। থ্যাংক ইউ।